হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা জিকের বেস্ট 500 এমসিকিউ সিরিজ যেটা আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন ধরে, সেটা নেক্সট ক্লাসটা আমরা দেখে নেব, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ত্রিপুরা ট্রাইবাল কমিউনিটিসের ব্যাপারে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে সেগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব। এক্সট্রা কিছু ইনফরমেশন দেখবো, এতটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা যদি আমাদের ত্রিপুরা জিকে সিরিজের কমপ্লিট প্লেলিস্টটা দেখে নাও, কোনো পরীক্ষায় তোমাদের অ্যাটলিস্ট জিকেতে কেউ আটকাতে পারবে না। তাই তোমরা ক্লাসগুলো ভালো করে করবে আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করবে। আপকামিং টিপিএসসি, জেআরবিটি, কোড, ফরেস্টার, পুলিশ, রিক্রুটমেন্ট যা যাই আছে ত্রিপুরার সমস্ত পরীক্ষার জন্য এই সিরিজের সবগুলো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা ফার্স্ট টাইম দেখে থাকো। ত্রিপুরার এভাবেই সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বলে দেই, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে স্টেনোগ্রাফার যে 100টা শূন্য পদে নিয়োগের প্রিলিমস মেন্সের কমপ্লিট নোটস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন 4 ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, তারপর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষার নোটস including Tripura current affairs, national, international, northeast current affairs, Tripura GK, history, polity, geography, static GK, national GK, international GK যা আছে তোমাদের, ম্যাথ, রিজনিং, ইংলিশ, ডেসক্রিপটিভ ইংলিশ, অল্টারনেটিভ ইংলিশ যা আছে সিলেবাস, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস ওয়াইজ একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সহ সবগুলো নোটস তোমাদের দেওয়া হয়। তোমরা আমাদের থেকে যদি নোটস নিয়ে পড়তে চাও এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো আমরা একটা একটা করে কোশ্চেন দেখব ত্রিপুরী সম্প্রদায়ের ব্যাপারে। মনে রাখবে ত্রিপুরী সম্প্রদায়ের কিন্তু মানুষ সবচেয়ে বেশি সংখ্যার আছে ত্রিপুরায়, মানে ট্রাইবাল কমিউনিটিদের মধ্যে ত্রিপুরী কমিউনিটির মানুষ ত্রিপুরায় সবচেয়ে বেশি কিন্তু আছে, ঠিক আছে? দিস ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি, দিস ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি। আর 2011-র যে সেন্সাস হয়েছিল সেটা অনুযায়ী ত্রিপুরার যত ট্রাইবাল পপুলেশন আছে তার 50.75% মানুষই কিন্তু ফ্রম ত্রিপুরী কমিউনিটি। টোটাল 2011-র সেন্সাসে ত্রিপুরী কমিউনিটি টোটাল পপুলেশন এসেছিল 5,92,255, 5,92,255, ঠিক আছে? ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা ত্রিপুরা বাদেও বাংলাদেশেরও বেশ কিছু জায়গায় এদের কিন্তু ভালো জনসংখ্যা কিন্তু আছে। সেখানের মানুষেরাও, সেখানের ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের মতনই সেম কালচারাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ওনারা কিন্তু ফলো করে থাকেন, ঠিক আছে? আর ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা মহারাজা মাণিক্য ডাইনেস্টির মহারাজাদের দেওয়া টাইটেল দেববর্মা ওনারা কিন্তু নিয়েছিলেন, মহারাজার থেকে দেববর্মা, ওনারা কিন্তু দেববর্মা টাইটেলটা কিন্তু ইউজ করেন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা কোশ্চেনের দিকে যাব। আরেকটা জিনিস মনে রাখবে, ত্রিপুরী সম্প্রদায়ের মানুষরা ত্রিপুরা টাইটেলটাও কিন্তু অনেক সময় ইউজ করে, ঠিক আছে? ত্রিপুরা, দেববর্মা এই টাইটেলগুলো কিন্তু ওনারা ইউজ করে।
ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা, হুইচ ইজ দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা, টোটাল 50.75% অফ দ্য টোটাল ট্রাইবাল পপুলেশন অ্যাজ পার 2011 সেন্সাস। এখন কিন্তু আরও বেড়ে গেছে। ঠিক আছে, এবার আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। ত্রিপুরী কমিউনিটির ব্যাপারে যা যা প্রশ্ন তোমাদের আপকামিং দিনে আসতে পারে সেগুলো আমরা দেখব। মনে রাখবে, ত্রিপুরী কমিউনিটির বিভিন্ন অ্যাসপেক্টসের ব্যাপারে যা যা জেনারেলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয় সেগুলো কভার করতে আমাদের 2টো ক্লাস লাগবে। এইরকমভাবে প্রত্যেকটা কমিউনিটির ইম্পর্ট্যান্ট যে ডান্সেস, ফেস্টিভ্যালস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, সোশিয়াল যেই অর্গানাইজেশনস আছে, ওনাদের বাড়িঘর বানানোর টেকনিক, ওনাদের খাওয়ার ব্যাপারে যে যাবতীয় ইনফরমেশন, সবগুলো আমরা এমসিকিউর আকারে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। সুপার ইম্পর্টেন্ট ক্লাস ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা কিন্তু একটা খাতা নিয়ে নোট ডাউন করবে ক্লাসগুলো, যাতে রিভিশন দিতে তোমাদের সুবিধা হয়। সবচেয়ে প্রথম, দ্য ট্রেডিশনাল ড্রেস অফ ত্রিপুরী ওমেন ইজ কল্ড। ত্রিপুরী মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকটি কি নামে পরিচিত? ভেরি ভেরি ইজি কোশ্চেন। দ্য কারেক্ট আনসার ইজ রিগনাই অ্যান্ড রিশা। অপশন নাম্বার এ, রিগনাই অ্যান্ড রিশা। তোমাদের কিন্তু মনে রাখতে হবে জিআই ট্যাগ কিন্তু পেয়েছিল। জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ, কিসের জন্য? 2টো জিনিসের জন্য। একটা হচ্ছে রিগনাই, একটা হচ্ছে রিগনাই ড্রেস, মানে বেসিক্যালি রিগনাই পাছরা, আর মাতা বাড়ি, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে পেরা আছে, এই 2টো জিনিসের জন্য ত্রিপুরাকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছিল 2024 সনে। এর মধ্যে রিগনাইও কিন্তু আছে। রিগনাই হচ্ছে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষরা, মানে মহিলারা পরেন সেই সম্প্রদায়ের এরকম একটা ড্রেস। ঠিক আছে, এই শাড়ির মতো, ভালো করে বুঝে রাখবে, শাড়ির মতো যে ড্রেসটা পরে ত্রিপুরী সম্প্রদায়ের মহিলারা, সেটাকে বলা হয় রিগনাই। সেটাকে বলা হয় রিগনাই বা পাছরাও, কিন্তু সেটাকে বলা হয় রিগনাই বা পাছরাও কিন্তু বলা হয়, যেটা জাস্ট হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছয়, হাঁটুর নিচে পর্যন্ত পৌঁছয়। কিন্তু এখনের দিনের যে মডার্ন ত্রিপুরী মেয়েরা, ওনারা কিন্তু চুড়িদার, পাজামা বা শাড়ি বা রিগনাই রিশা কিন্তু বাড়িতে কিন্তু ওনারা কিন্তু পরে। ঠিক আছে, আর মানে কি বলবো, রিগনাইয়ের যে ডিজাইন সেগুলো কিন্তু নিজেদের হাতে কিন্তু বানানো, সেগুলো খুবই ডিস্টিংক্ট, মানে খুবই ইউনিক কিছু ডিজাইন ছিল। যে আগে যেটা হতো, ইউনিক কিছু ডিজাইন, যে প্রত্যেকটা মানে কি বলবো কমিউনিটির, এই ত্রিপুরী কমিউনিটির ভেতরে যে সাব কমিউনিটি আছে, ওনাদের আলাদা আলাদা রিগনাইয়ের এই ডিজাইন কিন্তু থাকতো আগে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখতে হবে, যেহেতু মহিলাদের ড্রেসের ব্যাপারে বললাম, ত্রিপুরী পুরুষ আরেকটা ড্রেসের ব্যাপারে জিজ্ঞেস করে সব কিছু আমরা দেখবো না, শুধু যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে এগুলো দেখবো। ঠিক আছে, ত্রিপুরী সম্প্রদায়ের পুরুষেরা একটা পাগড়ির মতো, মানে খুবই ভারী পাগড়ির মতো, টারবানের মতো সিম্পল একটা মানে কাপড় দিয়ে বানানো, ঠিক আছে, ওনাদের যেই কোমর আছে সেখানে পরে কোমরে পেঁচিয়ে রাখে ধুতির মতো সেটা কিন্তু পেঁচিয়ে রাখে। ঠিক আছে, আর মহিলাদের যে জামা কাপড়গুলো, মানে ট্রেডিশনাল যে অ্যাটায়ারগুলো, এগুলো মোস্টলি হ্যান্ড ওভেন কিন্তু হয়, মানে হাতে বানানো, কোনো মেশিনে বানানো কিন্তু হয় না। ঠিক আছে, তার জন্যই কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ কিন্তু দেওয়া হয়েছে। এটা প্রোটেক্ট করবে, এটা বোঝাবে যে এই ধরনের গার্মেন্টস দে অরিজিনালি ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু বানায়, ওনারাই কিন্তু পরে। সো দ্য কারেক্ট আনসার হিয়ার ইজ রিগনাই অ্যান্ড রিশা। ঠিক আছে, সো নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য ত্রিপুরী সোশিয়াল সিস্টেম ইজ। ত্রিপুরী সমাজ ব্যবস্থা কেমন? দেখো, এখানে কারেক্ট আনসার হচ্ছে পেট্রিয়ার্কিয়াল, মানে পিতৃতান্ত্রিক। মানে এটা বেসিক্যালি আগের দিনে হতো। আগের দিনে কি হতো, মানে বাবার প্রপার্টি থেকে ছেলেরা কিন্তু প্রপার্টি পেত। ঠিক আছে, কিন্তু এখন এই সিস্টেমটা মডিফাই হয়ে গেছে, এখন মেয়েরাও কিন্তু প্রপার্টি কিন্তু পায়। অ্যাটলিস্ট বিভিন্ন যেই হিস্টোরিক্যাল ডকুমেন্টস দেখে আমরা জানতে পেরেছি, 2/3, 3 ভাগের মধ্যে 2 ভাগ যে প্রপার্টি, সেটা ছেলেদের কাছে যায়, আর বাকিটা যায় মেয়েদের কাছে। ঠিক আছে, আর যদি কোনো মানে কি বলবো, মানে যদি যিনার এই প্রপার্টি, ওনার যদি কোনো মানে বউ থাকে, উনি মারা যাওয়ার পর ওনার যে বউ থাকবেন, ওনার যে বিধবা বউ, ঠিক আছে, ওনাকে যেই ছেলে বা মেয়ে দেখবে বৃদ্ধ বয়সে,
তাকেই কিন্তু প্রপার্টি দেওয়া হয়। এটাই লেখা আছে বিভিন্ন বিভিন্ন যে বুকসে। দেখো ত্রিপুরা হিস্ট্রির যে সোর্সেস খুবই লিমিটেড, অনেক কিছু পড়ে এগুলো বের করতে হয়, ঠিক আছে? তাই এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নেবে তোমরা। সো দ্য কারেক্ট আনসার হিয়ার ইজ ত্রিপুরি সোশিয়াল সিস্টেম ইজ পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ 2011, হোয়াট ওয়াজ দ্য পপুলেশন অফ ত্রিপুরি ট্রাইব? 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরি জনজাতির জনসংখ্যা কত ছিল? একটু আগে আমরা তোমাদের বলেছিলাম 5,92,255। ত্রিপুরীর পরই সবচেয়ে বেশি আছে রিয়াং সম্প্রদায়ের মানুষেরা, তারপর আছে জমাতিয়া সম্প্রদায়ের মানুষেরা ত্রিপুরায়, ঠিক আছে? অনেক ক্লাস করিয়েছি, তোমরা যারা রেগুলারলি ফলো করছো ত্রিপুরা জিকের সিরিজটা, আশা করি তোমাদের জিকেতে কোনো প্রশ্ন কোথাও তোমরা আটকাবে না, সে পৃথিবীর যেখানেই ত্রিপুরা জিকে থেকে কোশ্চেন করুক। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। মনে রাখবে 50.7% অফ দ্য টোটাল ট্রাইবাল পপুলেশন অফ ত্রিপুরা আর ত্রিপুরিস। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর মনে রাখবে, আচ্ছা এটা নিচেই কোশ্চেন এসছে, হোয়াট ওয়াজ দ্য মেইন, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য মেইন লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যামং দ্য ত্রিপুরিস? ত্রিপুরি জনগণের প্রধান স্থানীয় স্বশাসন ব্যবস্থা কোনটি ছিল? দ্য কারেক্ট আনসার ইজ ভিলেজ কাউন্সিল, গ্রাম পরিষদ। প্রত্যেকটা গ্রামকে পরিচালনা করার জন্য, ঠিক আছে, গ্রামের যেই প্রধান ব্যক্তি হেডম্যানকে বলা হতো সর্দার। এটাও একটা কোশ্চেন, সর্দার। ভিলেজ কাউন্সিলের যিনি প্রধান ব্যক্তি, মানে মূল সবচেয়ে বেশি ক্ষমতা যার, হেডম্যান, উনাকে বলা হতো সর্দার। এই ভিলেজ কাউন্সিল এখন হয়তো নেই, আগে যেটা ছিল সেটা আমরা বলছি। মানে প্রত্যেকটা যেই সম্প্রদায় ওনাদের আলাদা আলাদা মানে হেডম্যান আছে, ওনাদের আলাদা আলাদা কাউন্সিল আছে নিজেদের মানুষদেরকে পরিচালনা করার জন্য, ঠিক আছে? এই ভিলেজ কাউন্সিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন ছিল, যেটা ত্রিপুরি সম্প্রদায়ের মানুষদের সোশিয়াল লাইফকে কিন্তু খুব ইম্প্যাক্ট করতো। এই ভিলেজ কাউন্সিল ওনারা সিদ্ধান্ত নিতে পারতেন বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাটারে, মানে জায়গা জমি সংক্রান্ত কোনো ম্যাটার হলে, ঠিক আছে, কোনো নিয়ম রীতি মানা না হলে তার সময় কি করা, কি শাস্তি দেওয়া, সেটা মহিলাদের কোনো হ্যারাসমেন্ট হলে সেটার এগেনস্টে কি শাস্তি দেওয়া, বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা হলে, ম্যারেজ প্রবলেমস, এই সবগুলোর ব্যাপারে ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করতো এই ভিলেজ কাউন্সিল, ঠিক আছে? এটার মানে হচ্ছে এই যে ইন্ডিজিনিয়াস পিপল, উনাদের দ্বারা ইলেক্ট করা প্রতিনিধিদের দ্বারা নিজেদের মানুষদেরকে পরিচালনা করার জন্য একটা লোকাল সেলফ গভর্নিং সিস্টেম কিন্তু চালু করেছিল, যেটার নাম ছিল ভিলেজ কাউন্সিল। দ্য কারেক্ট আনসার ইজ ভিলেজ কাউন্সিল, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ট্রেডিশনাল ব্যাম্বু হাউস অফ দ্য ত্রিপুরিস বিল্ট অন রেইজড প্ল্যাটফর্মস ইজ কল্ড অ্যাজ? ফটো তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়ি উঁচু মাথায় নির্মিত ত্রিপুরীদের ঐতিহ্যবাহী বাঁশের বাড়িটিকে কি বলা হয়? দ্য কারেক্ট আনসার ইজ টং ঘর। এটাও কিন্তু আসে পরীক্ষায়, সবগুলো কিন্তু রিপিটেড। মনে রাখবে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা ত্রিপুরার সমস্ত সাব ডিভিশনে কিন্তু ওনারা বসবাস করেন। ওনারা মেইনলি পাহাড়ি অঞ্চলে বসবাস করেন, যেখানে 5 থেকে 10 জন ফ্যামিলি একসাথে সেখানে বসবাস করে বাঁশের দ্বারা বানানো বাড়িতে। এই যে বাঁশের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মাটির নিচ থেকে মাটির জায়গা থেকে 2 থেকে 5 ফিট ওপরে সেগুলো কিন্তু বানানো হতো, নিজেদেরকে ওনারা প্রোটেক্ট করার জন্য, যাতে বন্য পশুরা যাতে অ্যাটাক ওনাদেরকে না করতে পারে, তার জন্য বাড়িগুলো মাটি থেকে 2 থেকে 5 ফিট ওপরে সেগুলো কিন্তু বানানো হতো, ঠিক আছে? এই বাড়িগুলোকে বলা হয় টং ঘর। আর এই টং ঘরে এখন কিন্তু কেউ আর থাকে না, আগে থাকতো। আগে আমরা অনেক আগের কথা কিন্তু বলছি, ঠিক আছে? আর এই যে আমরা বলেছি যেই জায়গায় 5 থেকে 10টা ফ্যামিলি একসাথে থাকে, সেই জায়গাগুলোকে বলা হয় পারাস, PARAS, পারাস বা পুঞ্জিও কিন্তু বলা হয়, পারাস বা পুঞ্জিও কিন্তু বলা হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই যে বাড়িটা বললাম মাটির থেকে 2 থেকে 5 ফিট ওপরে বানানো হয়, এই মাটির নিচের জায়গাটাকে বেড়া দিয়ে কিন্তু ঘেরিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর এই জায়গাটার মধ্যে যেই মানে ওনারা যেই পালে বিভিন্ন, যেমন শূকর বা সেখানে ধরো মুরগি বা অন্যান্য ক্যাটেল, সেগুলোকে কিন্তু সেখানে কিন্তু রাখা হয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা ফ্যামিলিকে 5-10টা ফ্যামিলি একসাথে থাকে বললাম, এই প্রত্যেকটা ফ্যামিলিকে আলাদা করে খানা বলা হয়, খানা কিন্তু বলা হয় ত্রিপুরী ভাষায়। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর এখন মডার্ন ডেতে 2025 অনুযায়ী ত্রিপুরী ফ্যামিলিরা কিন্তু
পাহাড়ি অঞ্চল ছেড়ে আগরতলার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের পশ্চিম ত্রিপুরা জেলায় যে প্লেন অঞ্চল আছে, প্লেন সমতল এরিয়া, সেখানে কিন্তু বসবাস করে। আর সেখানে ওনারা কিন্তু টংঘর বানায় না, দে হ্যাভ প্রপার হাউসেস, দে আর ওয়েল ডেভেলপড নাও। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওদের বাড়ি এখন মডার্ন আর্কিটেকচারের বাড়িতে, মানে মডার্ন আর্কিটেকচারাল ডিজাইনওয়ালা বাড়িতে ওনারা কিন্তু থাকেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য কারেক্ট আনসার ইজ টংঘর। এগুলো সব আগের কথা কিন্তু বলা হয় যখনই পরীক্ষায় প্রশ্ন আসে। Next, the traditional cultivation practiced by the Tripuris is known as, very very important question, ত্রিপুরী জনগণ যে ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি অনুসরণ করে তা কি নামে পরিচিত? ভেরি ভেরি ইজি, শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন কিন্তু জুম চাষের সময় কিন্তু ইউজ করা হয়। শিফটিং কাল্টিভেশনকে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচারও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা অনেক পুরনো কাল্টিভেশনের টেকনিক, যেখানে জমিটাকে পুড়িয়ে খালি করা হতো নতুন প্ল্যান্টেশন করার জন্য। ঠিক আছে, আর এই যে কাল্টিভেশনের যে মেথডটা, শিফটিং কাল্টিভেশন, স্থানান্তর চাষ বলা হয় বাংলায়, সেটাকে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা হুক বা ঝুমও কিন্তু বলতো। হুক বা ঝুম, হুক বা ঝুম, তার জন্যই বলা হয় ঝুম কাল্টিভেশন। এই ঝুম কাল্টিভেশনে মানে মেইনলি বেসিক্যালি প্যাডি মানে চাল, ভুট্টা, ঠিক আছে, তারপর বিভিন্ন যেমন কটন, তারপরে শশা, তারপরে পামকিন, এই বিভিন্ন জিনিস কিন্তু সেখানে কিন্তু লাগানো হতো, উৎপাদন কিন্তু করা হতো। ঠিক আছে, এই জুম কাল্টিভেশন, জুম চাষই ছিল আগের দিনে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষের মেইন ইনকাম করার কিন্তু উৎস কিন্তু ছিল। ঠিক আছে, এখানে মহিলা পুরুষেরা সবাই কিন্তু খেতে কাজ করতেন নিজেদের ফ্যামিলিকে পরিচালনা বা নিজেদের ফ্যামিলির আর্থিক দিকটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য। দ্য কারেক্ট আনসার ইজ শিফটিং কাল্টিভেশন। Next question is what is rikuto? What is rikuto? What is rikuto? রিকুতোটা কি? দেখো, রিকুতো কিন্তু রিগনাই, রিগনাইয়ের সাথে কিন্তু একটা মিল আছে, আর আই আর আই, এভাবে তোমরা মনে রাখতে পারো, এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। এই রিগনাইয়ের মতোই রিকুতো একটা ত্রিপুরী সম্প্রদায়ের মহিলাদের একটা ট্রেডিশনাল ড্রেস, যেটা একটা বেসিক্যালি প্লেন ক্লথ, প্লেন কাপড়, যেটার মধ্যে বিভিন্ন কালার ও শেড কিন্তু দেওয়া হয়। A plain cloth of different color and shade which is generally worn by the women from the Tripuri community. The answer is a plain cloth of different color and shade, ভিন্ন রং ও ছায়ার একটি সাধারণ কাপড়। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ম্যারেজ সিরিমনি অফ দ্য ত্রিপুরিস কল? ত্রিপুরীদের প্রধান বিবাহ অনুষ্ঠানকে কি বলা হয়? আনসার ইজ কাইলাই মানি বা কাইলা বাড়ি, কাইলাই মানি বা কইলা বাড়ি, কইলাই মানি বা কইলা বাড়ি কিন্তু বলা হয়। দেখো, এই যে বিবাহের যে সিস্টেম প্রচলিত আছে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের মধ্যে, বেশ কিছু জিনিস তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে, যেমন একটা টার্ম হচ্ছে রাইবাই। রাইবাই কাদেরকে বলা হয়? বাংলাতে বলি ঘটক, যিনি ম্যাচ মেকিং করে, যিনি বিবাহটা ঠিক করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, অনেকগুলো টার্ম কিন্তু মনে রাখতে হবে। আর এই বিবাহ যখন ফিক্স হয়, বিবাহ যখন ফিক্স হয়, যেই দিন ডেট আর টাইম ফিক্স হয় বিয়ের ত্রিপুরী সম্প্রদায়ের মানুষদের, সেটাকে বলা হয় কাক সুঙ্গামানি, কাক সুঙ্গামানি। যদি আমরা উচ্চারণ করতে ভুল করি প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, কারণ আমরা অনেক কিছু নিজেরা মনে করে বলি। ঠিক আছে, অনেক কিছু যদি ভুল হতে পারে, কুইকলি যে আমাদের ব্রেন থেকে যা যা আসছে সব বলছি, সো তোমরা যদি উচ্চারণ কিছু ভুল হয় প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আর এখানে মনে রাখতে হবে বিবাহ ঠিক হওয়ার পর পুজো করা হয়। ঠিক আছে, পুজো করা হয় মাইলুমা আর খুলুমা দেবতার, মাইলুমা আর খুলুমা দেবতার কিন্তু সেখানে পুজো করা হয়। এই মাইলুমা দেবতা হচ্ছে বেসিক্যালি ধানের মানে ধানের ভগবান মানা হয়, প্যাডি। আর খুলুমা হচ্ছে কটন বা কাপড়ের দেবদেবী মানা হয়। এটা মানা হয় এই পুজোটা করলে যাদের নতুন বিয়ে হচ্ছে এদের ভাত কাপড়ের কোনোদিন কোনো অভাব হবে না। মাইলুমা আর খুলুমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সবগুলো মনে রাখা কারোর পক্ষেই পসিবল না, তাই যেগুলো পরীক্ষায় আসে এগুলো কিন্তু আমরা বলে দিলাম। ঠিক আছে, এইবার তোমাদের মনে রাখতে হবে এই যে প্রধান যে এই যে বিয়ে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ফটো, বিয়ের যে সিরিমনিটা সেটাকে কি বলা হয়? কাইলাই মানি বা কইলাই বাড়ি, কইলাই মানি বা কইলাই বাড়ি এটাকে কিন্তু বলা হয়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, নেক্সট,
নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্শিপ কানেক্টেড উইথ দ্য ম্যারেজ সেরিমনি ইন ত্রিপুরি সোসাইটি? ত্রিপুরি সমাজে বিবাহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রধান পূজাটি কি? আনসার ইজ লাম্প্রা ওয়াথপ। লাম্প্রা ওয়াথপ এটাই হচ্ছে মেইন পুজোটা যেটা বিবাহর সঙ্গে কানেক্টেড। লাম্প্রা ওয়াথব, এটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বিবাহর অনেক কিছু প্রশ্ন আসে যেগুলো মেইন আমরা ফিল্টার আউট করে করে তোমাদের জন্য আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, হোয়াট আর দ্য টু টাইপস অফ ম্যারেজ অ্যামং দ্য ত্রিপুরিস? ত্রিপুরীদের মধ্যে বিবাহের দুই প্রকার কি কি? এগুলো কিন্তু প্রশ্নতে আসে। একটা হচ্ছে হিকনা মানি আর একটা হচ্ছে কাইজাক মানি। এটাও প্রশ্ন এসছে কোন একটা পরীক্ষায়, আমার মনে আসছে না, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ধরনের ম্যারেজ। সবচেয়ে প্রথম হচ্ছে হিকনাই মানি। হিকনাই মানিটা হচ্ছে দুইও পরিবার যদি মিউচুয়ালি মেনে যায়, প্যারেন্টসরা যদি ঠিক করে বাই মিউচুয়াল কনসেন্ট, সেটা হচ্ছে হিকনা মানি ম্যারেজ। তারপর হচ্ছে কাইজাক মানি। কাইজাক মানি বেসিক্যালি হচ্ছে লাভ ম্যারেজ। কাইজাক মানি হচ্ছে লাভ ম্যারেজ, ঠিক আছে। আর এই দুটো ম্যারেজ হচ্ছে মেইন টাইপস অফ ম্যারেজ। আরও কিছু ছোট ছোট টাইপের বিবাহ আছে, যেমন লিখে রাখো তোমরা, সেগুলো কম মানে বেশি আসার চান্স কম। যেই দুটো বললাম হিকনা মানি আর কাইজাক মানি, এগুলো কিন্তু আসে। সো এই কোশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। যেমন আরও কিছু বিবাহের টাইপস আছে, যেমন হামজক তুবুই কাইমানি। হামজক তুবুই কাইমানি, ঠিক আছে। একজন নেগোশিয়েটার দিয়ে যদি বিবাহটা ঠিক করা হয়, ঠিক আছে। তারপর আরও অনেক বিবাহের টাইপ আছে, যেমন খারলাওই কাইজাক মানি, ঠিক আছে। তারপর যেমন আছে হামজাকলাই কাইজাক মানি, অনেক কিছু। তারপর বুড়ুই হামজাগাই কাইজাক মানি। এগুলো যদি জিজ্ঞেস করে কাইজাক মানি থাকলেই আনসার হচ্ছে ত্রিপুরী সম্প্রদায়ের মানুষেরা। কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও কিন্তু জিজ্ঞেস করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আগামী দিনে এই ত্রিপুরী সম্প্রদায়ের বিভিন্ন রিলিজিয়ান, ওনাদের প্রফেশন, ঠিক আছে, ওনাদের বিভিন্ন ডান্সেস, ওনাদের যেই ট্রেডিশনাল মেডিসিন, ওনাদের বিভিন্ন গেমস, কি কি প্রশ্ন আসতে পারে সব আমাদের জেনে লাভ নেই। পরীক্ষায় কেউই মনে রাখতে পারবে না। যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা দেখবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে। বাকি আমরা নেক্সট দিন থেকে কন্টিনিউ করব। জিকে ক্লাসে ত্রিপুরী সম্প্রদায়ের লাস্ট পার্টটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস লাগলে, ফুল সিলেবাস, বিভিন্ন পরীক্ষার নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।